আমি নাম দিয়েছি বড় বাবা, মানে এখানে বড় ঠাকুর তো, তাই যেমন বড় মা হয় এমনিও বড় বাবা, সকলের বাবা, আমারও বাবা, আমার বাবারও বাবা, তার দাদুরও বাবা। নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আপনারা এই বাজারে গিয়েছিলাম, বাজারটা করে আনলাম, তা বাজারটা আপনাদের দেখিয়ে দিই। হ্যাঁ, 2 কেজি আলু 34 টাকা, 2 কেজি আলু 34 টাকা। 500 সেই আগের দিন কচু নিয়েছিলাম, সেই কচু আবার নিয়ে আসলাম। হ্যাঁ, গোলে মোমের মতো হয়ে গেছে, মোম যেমন করে ঠিক সেরকম হয়ে গেছে, আবার নিয়ে আসলাম। খুব ভালো লাগলে আমার খুব ভালো লেগেছে খেয়ে। এই 510 টাকা, 510 টাকা দিয়ে আসলাম। এই যে বন্ধুরা, 1 কেজি পেঁয়াজ নিয়েছি 25 টাকা দিয়ে। হ্যাঁ, 25 টাকা। পেঁয়াজটা এখনো একই দাম চলছে অনেক দিন ধরে। হ্যাঁ, 25-30 এই করছে, তাই 1 কেজি 25 টাকা নিয়ে আসছি। তো রসুনের দাম কিন্তু আবার বাড়তে শুরু করেছে। দেখেন, 200 রসুন নিয়ে আসছি 25 টাকা দিয়ে। 200 রসুন 25 টাকা, তারপরে 120 টাকা, 125 টাকা করে কেজি হলো। 200 রসুন 25 টাকা। দেখেছেন, রসুন আবার দাম বাড়তে শুরু করেছে। এই যে বন্ধুরা, 250 আদা নিয়ে আসছি, 250 আদা 20 টাকা, 80 টাকা করে কেজি। তাহলে পেঁয়াজ, রসুন, আদা 3টে হয়ে গেল যা রান্নার জন্য একটা জিনিস। এই দেখুন, একটা এই যে আদা একটু আছে, রসুনও একটু আছে। রসুন এই যে রসুনও আছে, আর দুটো আদাও আছে। দেখেন, একটা নতুন জিনিস নিয়ে এসছি। তবে শুকিয়ে গেছে। না না, এইরকমই শুকিয়ে যায়নি। এইগুলো নিয়ে এসছি 5 টাকা করে, অর্থাৎ 16টা 10 টাকা। 16টা 10 টাকা নিচ্ছি। এগুলো বড়া করে বেসন দিয়ে মেখে বড়া করে খায়। এই বিক্রি হয়ে গেলে মুড়ির মতো, বুঝেছো? এইগুলো এরমই হয়। তো যাই হোক, খুব ভালো লাগছে। মিষ্টি কুমড়োর ফুল আমার মনে হয় 10-15 বছরের মধ্যে এই জিনিস নিয়ে আসিনি। না, গত বছর নিয়ে এসছো, ভিডিওতে দেখা যাচ্ছে। হ্যাঁ, যাই না, এই নিয়ে এসলাম 16টা। হ্যাঁ, আপনার 10 টাকা। আর এই যে আগের দিন আপনার বৌদির গলা ধরেছিল নাকি ওই যুগলকে, আমার ধরেনি। তো হচ্ছে লেবু নিয়ে আসলে না কেন? এই লেবু নিচ্ছি 6টা 5 টাকা। 6টা 5 টাকা। লেবুগুলো ভালো আছে? আচ্ছা, পছন্দ হচ্ছে তো? ঠিক আছে। লেবু না থাকলে হয় ঘরে? লেবু নিয়ে আসলাম, ঠিক আছে। হ্যাঁ, লেবু নিয়ে আসলে ঘরে লাগে। আর দেখুন, আজকে আকর্ষণীয় জিনিস, প্রায় 1 মাসের উপর হয়ে গেল। হ্যাঁ, এগুলো আনা হচ্ছে না, এটা আনা হচ্ছে না, 1 মাসের উপর হয়ে গেল, এটা আনা হচ্ছে না, তাই আবার আনলাম। হ্যাঁ, এটা আমার ছেলে খুব প্রিয় জিনিস, তাই নিয়ে আসলাম। এই দেখুন, দামটা সস্তায় আছে, শ্রাবণ মাস। হ্যাঁ, আজকে এখানে তো শিবের ইয়ে চলছে, মাস চলছে, কিন্তু কিছু করার নেই। আমার ছেলে খেতে পারছে না ভাত। হ্যাঁ, তাই একটু নিয়ে আসলাম, 1 কেজি নিয়ে আসলাম, এটা খাবে। হ্যাঁ, 1 কেজির দাম কমই আছে, 170 টাকা কেজি। 180 চেয়েছিল না। আমি যখন যাই, মানে সাইকেল করে পুরো অনেক জায়গায় মাংস আছে, সব অনেকে সিলেটে লিখে দেয় আজকের দাম এত বলে। তা আমি সব দেখতে যাই, তাই আমি নিই বা এর থেকে নিই, কিন্তু ওই এবারে দাম বেশি বলে কি 200 টাকা। হ্যাঁ, আর দেখো, আমার কাছে বেশি চেয়ে লাভ নেই, কারণ আমি সাইকেল করে বেরোই, ওই পুরো চত্বরটা 4-5টা বাজার আছে, আবার রাস্তার ধারেও বসে। হ্যাঁ, আমি পুরো দেখতে এসছি। হ্যাঁ, তুমি 160 টাকা করে দিবা? আমি বলেছি 200 টাকা করে চেয়েছে, 160 টাকা দিবা? বলো না। তাই লাস্টে আমি চলে যাচ্ছি, না কত দেবে বলেন? লাস্ট 170 টাকা দেবো। কেন? 170 টাকায় দরকার হয়ে গিয়েছে এদিক দিয়ে। 170 টাকা দিবা কি? তো বলছে না, 180 টাকা। আর 170 টাকায় চললাম বলে 170 টাকায় দিল 1 কেজি। বন্ধুরা, সকালবেলায় আলু চচ্চড়ি করেছি, আর হচ্ছে ভাত হয়ে গেছে। আর কালকের পান্তা ভাত ছিল আলু চচ্চড়ি দিয়ে, আমি আর কর্তামশাই খেয়েছি। আর ছেলে আর মাকে এখনও কিছু দেয়া হয়নি। মাকে চা দিয়েছি, আর ছেলেকে এখনও কিছু দিইনি। আর এদিকে কর্তামশাই বাজার নিয়ে আসলো, দেখালাম তো। আর এই যে আমি মাংসটা চাপিয়ে দিয়েছি, এই মাংস হলে ছেলেকে খাবার দেবো। এই যে মাংসটা বসিয়ে দিয়েছি,
এই দেখুন বন্ধুরা, কষানো হচ্ছে। আজকে পেঁয়াজ সব কুচি কুচি করে কেটে দিয়েছি। বাটা আমি আর কিছু বাটিনি, সব ঘষে দিয়েছি। তাই যে মাংসটা হচ্ছে, হোক, একদম কষা কষা নামাবো, ঝোল ঝোল করবো না আজকে। এই যে এখন হচ্ছে, একবারে আমি কড়াইতে দিয়ে সব বসিয়ে দিয়েছি। আজকে একটু অন্যরকমভাবে করছি, প্রতিদিন একরকম ভালো লাগে না। তাও এবার আমার অনেক দিন পরেই মাংসটা এসছে, প্রায় 1 মাস হয়েছে কিনা জানি না, তবে প্রায় 1 মাসের কাছাকাছি, অতটা মনে নেই। অনেক দিন পরেই মাংসটা হচ্ছে। আর কালকে বিরিয়ানি এনেছিলাম 1 প্যাকেট সন্ধ্যার সময়, দিয়ে ছেলেকে দিয়েছিলাম, ছেলেকে আর মাকে। একটা প্যাকেটের কতবার থাকে, ছেলেকে দুজনকে দিয়েছি। একটা প্যাকেটের দাম 120 টাকা। তা কালকে ও গেছে, সবার লাস্টে গেছে, তখন 8টা 8:30 বাজে, ওর মধ্যে বলছে ফুরিয়ে গেছে। ওই প্যাকেটটাই ছিল, যাই হোক, ডিম ছিল না, 110 টাকা নিয়েছে। আমি বলছি ডিম না হয়েছে ভালো হয়েছে, ডিম তো ঘরেও আছে, আর তাছাড়া ডিম খাওয়াও হয়, ডিম না হয়েছে কোনো অসুবিধা নেই। হচ্ছে 10 টাকা কম, 110 টাকা। না হলে প্যাকেটটার দাম ডিম দিয়ে 120 টাকা নেয়, সেখানে 110 টাকা নিয়েছে। যাক, ডিম ছিল না, ভালোই হয়েছে। ফালতু 10 টাকা যেত, আর বেশি থাকেও না, অল্প থাকে, প্যাকেটটাও যেন ভরে না ভালো করে। এই যে বন্ধুরা, তেল ছাড়ছে, এই দেখুন বন্ধুরা, কষাটা কত সুন্দর হয়েছে। এই যে এর মধ্যে মাংসের যে যে মশলা দেওয়া হয় সব কিছুই দিয়েছি। আদা, শুকনো লঙ্কা, তারপরে পেঁয়াজ, রসুন, এগুলো দিয়েছি। আর নামানোর সময় শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। এরকম কষা কষা, আর ঝোল করবো না, ঝোল ঝাল কিছু হবে না, এই কষাটাই থাকবে। এটাই আমার মাংস হয়েও গেছে। তাছাড়া এর মধ্যে একটু শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। সকালে আলু চচ্চড়ি আছে, আর এই মাংস, এটাই হবে আজকে দুপুরবেলার মেনু। আর সঙ্গে করে নিয়েছি ভাত। অনেক দিন কষা খাওয়া হয় না, ঝোল খাওয়া হয়। এরকম একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি, কষা হলে না একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে ভালো লাগে। দুপুরবেলায় যদি টান পড়ে, এখন তো ছেলেকে দেবো, একটুখানি দুপুরবেলায় করবো না হয়তো, হয়তো রাত্রেবেলায় একটুখানি ডাল সেদ্ধ করে নেব। এখন তো আমাদের দুজনের খাওয়া হয়েই গেছে, আর আলু চচ্চড়ি আছে, রাত্রেবেলায় একটু ডাল সেদ্ধ করে নেব। এই যে বন্ধুরা, সকালবেলায় যে আলু চচ্চড়ি করেছি বললাম, এই যে দেখিয়ে দিলাম আলু চচ্চড়ি। সকালবেলা আমি আর কর্তামশাই পান্তা ভাত দিয়ে খেয়েছি, আগেই বলেছি। আর এই যে এখানে ভাত বেড়ে নেব। আর এই যে মাংসটা তো নামিয়ে নিয়ে আসলাম। এখন বন্ধুরা কেমন হয়েছে কষাটা পুরো, এই যে ফাইনাল লুক। এই যে এরকম গরম ভাত এখন দেখলে কখনো এই পান্তা ভাতগুলো খাওয়া হতো না, ওর জন্য আগে ভাগে পান্তাটা খেয়ে নিয়েছি। কারণ গরম দেখলে গরম নিয়েই বসে পড়তাম। আমার গরম ভাত হলে আমি পান্তা ভাত পছন্দ করি না, তো ওর জন্য হচ্ছে পান্তা ভাত খেতাম না। আর পান্তা ভাত না খেলেও হবে না, নষ্ট হয়ে যাবে। এই যে ছেলেকে খাবারটা এখন দিয়ে দেবো। এটা হচ্ছে ছেলের খাবার, এই পাশে হচ্ছে মায়েরটা বেড়ে নিয়েছি, আর এটা হচ্ছে ছেলে। কী ভাব তোদের, হ্যাঁ? এত হাঁকডাক কিসের? আবার এইটা চলে আসছে, আয় যা, সব এই বাড়িতে কেন এত, যা যা এইটা। হ্যাঁ আছি, আমি আছি। নোকে ধার দিয়ে নে ভালো করে, ধার দে। হ্যাঁ
হাত ধোয়া হয়নি? না, ধুচ্ছি, সাবান দিচ্ছি। সাবান দুটো খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, কি রান্নাবাড়ি করেছে দেখি। রান্না বান্না চলো দেখো কি রান্না করেছি। হুম, আর এই যে আমাদের কুমড়ো গাছটা শুকিয়ে, এটা কুমড়ো না, এটা লাউ গাছ দেয়। লাউ লাউ। হ্যাঁ, এই যে শুকিয়ে কি অবস্থা হয়ে গেছে। প্রতিদিন জল দিই তবুও শুকিয়ে গেল, উঠলো না কি জানি কেন ওই তো উঠলো না। মাটি ঘোরাতে মাটি নেই। হ্যাঁ গোড়াতে মাটি নেই, মাটি আনতে হবে নাকি? সেটাই। এই বন্ধুরা, খেতে এলাম, হাত মুখ ধুলাম, দিয়ে খেতে বসলাম। আজকে চিকেনটা খুব ভালো হয়েছে, কষা করেছে, কালার খুব সুন্দর হয়েছে, কষা করে হেভি টেস্ট হয়েছে। আর সকালে আলু চচ্চড়ি করেছে, সে আলু চচ্চড়ি আমি সবটা খেয়েছি, বাড়ি কেউ ছুঁয়েও দেখেনি। না না শুনে থাকবো না কেন, হ্যাঁ। আমি হচ্ছে পান্তা ভাত দিয়ে খেয়েছি। হ্যাঁ, আমি সবটা খেয়ে নিয়েছি, তার মানে যেটুকু ছিল সব থাল ভর্তি খেয়ে নিয়েছি, এখন একটু ছিল খেয়ে নিলাম। তো বন্ধুরা, আমাদের এই দুপুরের ডালাটা কেমন হলো একটু বলবেন। তো এই হচ্ছে ব্যাপার। শুধু চিকেন হ্যাঁ। খাওয়া। হ্যাঁ, দুপুরের তবে মাংস খাবার কষা? ডালাটা কেমন হলো। খাবার থালি, ডালিও বলে, খাবার ডালা, যাই হোক ভালো হয়েছে। আর এখানে এই যে শ্রাবণ মাসের প্রথম সোমবারে বড় বাবার পুজো হয়, সেই ছবিটা তো কেউ তুলতে হবে তো, যে গেই না দাদাবাজারে। আজকে তো মঙ্গলবার। আর আজকে প্রসাদ খাওয়ানো, পুজোর গতকাল হয়ে গেছে। হ্যাঁ, আজকে প্রসাদ খাওয়ালো, প্রায় 1000 লোক খাওয়ালো, নানা রকম পদ দিয়ে। এখন ঠাকুর আছে, খুব বড় ঠাকুর হয়। আমি নাম দিয়েছি বড় বাবা, মানে এখানে বড় ঠাকুর তো, তাই। যেমন বড় মা হয়, এমনিও বড় বাবা, সকলের বাবা। আমারও বাবা, আমার বাবারও বাবা, তার দাদুরও বাবা, তার বাবা, উনি তো সকলের বাবা। তো যাই হোক, তো খুব সুন্দর হয় ঠাকুরটা, বড় হয়, প্যান্ডেল করে 3 দিন ধরে। গতকাল পুজো হয়েছে অনেকক্ষণ ধরে, সেই সকাল থেকে রাত পর্যন্ত পুজো হয়েছে, অনুষ্ঠান হয়েছে। এখনও শিব আছে, আজকে বালক ভোজন দিল, প্লাস সবাইকে প্রসাদ খাওয়ানো। তো বন্ধুরা, পুরনো বন্ধু, নতুন বন্ধু সকলকেই আমি একটু আহ্বান করছি আমাদের ভিডিও দেখার জন্য। কারণ আপনাদের জন্যই কিন্তু আমরা যেটুকু এগিয়েছি, সেটুকু আপনাদের জন্যই। আপনারা না থাকলে তো আমরা এগোতে পারতাম না। আপনারা দেখেছেন, আমরা সাবস্ক্রাইব করেছেন, হ্যাঁ, আপনারা লাইক করছেন, শেয়ার করছেন, কমেন্টস করছেন, এগুলো ভালো লাগছে। আমরা ভিডিও বানাচ্ছি, হয়তো আমাদের ভিডিওটা নানা রকম অন্যান্য ভিডিওদের মতো হয়তো পথ দিয়ে আমরা করতে পারি না। এখন নানা রকম সমস্যা, আর্থিক সংকট তো থাকেই, আছেই, শস্যের বাজার ভালো যায় না, যার ফলে তো আপনাদের জন্য এগিয়েছি। আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটা এখনই শেষ করছি, টাটা।